আসসালামু আলাইকুম, আমি আনাস। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে প্রফেশনাল পিডিএফ ফাইল মেক করা যায়, এবং এটি কেউ বুঝতেই পারবে না আপনি কম্পিউটার মাধ্যমে করেছেন নাকি মোবাইল মাধ্যমে করেছেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক। আমার ভিডিওটি যারা শুরু থেকে শেষ অবধি না দেখবেন তারা কিছুই বুঝবেন না, সো নো স্কিপ দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আপনিও প্রফেশনাল পিডিএফ ফাইল মেক করতে পারবেন আশা করছি। সো চলেন ভিডিও শুরু করা যাক। শুরুতেই আপনার যে কাজটি করতে হবে, গুগল ডটস নামের একটি অ্যাপ আছে, এটি ডাউনলোড করে নিতে হবে। তো প্লে স্টোরে গিয়ে গুগল ডটস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটি অ্যাপ শো করবে। প্রথমে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন গুগল ডটস, ওই অ্যাপটি ডাউনলোড করবেন। আমার ফোনে আছে, অনেকের মোবাইলে এটি থাকে না, যার জন্য ডাউনলোড করে নেবেন। তো আমি এখন গুগল ডটস অ্যাপটি ওপেন করে দিব। ওপেন করার পর যেরকম একটি ইন্টারফেস আসবে, ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আপনি দেখতে পাচ্ছেন নিচে কর্নারে প্লাসের মতো একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর তিনটি অপশন আসছে, চুজ টেমপ্লেট, নিউ ওয়ার্ড ফাইল, নিউ ডকুমেন্ট ফাইল। আমি যেহেতু প্রফেশনাল পিডিএফ করব, এই জন্য প্রথম অপশন নিব চুজ টেমপ্লেট। চুজ টেমপ্লেট ক্লিক করার পর এখানে আপনার জন্য অনেকগুলো পিডিএফ ফাইল তারা ইতিমধ্যেই করে রেখেছে। দেখতে পাচ্ছেন লেটার, সিবি, তারপরে এডুকেশন, তারপরে আছে রিপোর্ট, হ্যাঁ, অনেক ধরনের পিডিএফ ফাইল তারা তৈরি করে রাখছে। আপনি জাস্ট যে কোনো একটি পিডিএফ আপনার যেরকম যেটা ভালো লাগে একটি চুজ করে সেখানে আপনি কাস্টমাইজ করে নেবেন। এটা হচ্ছে আপনার মূল কাজ। তো আমি লেসন প্ল্যানের একটা পিডিএফ ফাইল চুজ করছি। চুজ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আপনি এটা পুরোটা একবার দেখে নেবেন ভালো করে। দেখার পর আপনি শুরুতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাথ নিয়ে, আর উপরে একটা ছবি আছে। সো আমি প্রথমে ম্যাথ ফার্স্ট পিরিয়ড এটা ক্যান্সেল করে এখানে আমি ইংলিশ নোটস লিখে দেব। ইংলিশ নোটস লেখার পর আমি যে কাজটি করব সেটা হচ্ছে উপরের ছবিটা চেঞ্জ করব। তো এর জন্য ছবির গায়ে ক্লিক করার পর নিচে একটি অপশন আসবে, ফটো চুজ ফ্রম গ্যালারি। আমি সেটাতে ক্লিক করব। তারপর আমি গ্যালারি থেকে একটি ফটো ওই জায়গায় এড করে নেব। তো আমি এখন গ্যালারিতে যাচ্ছি। সব হাতে কলমে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, খুবই ইজি। আপনারা বাসায় ট্রাই করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে, কোনো সমস্যা নেই, এবং যা একদম প্রফেশনাল হবে। এখন যেহেতু করোনা প্যান্ডামিক চলতেছে, আমি একটি পুতুলের মুখে মাস্ক আছে ওই ছবিটা চুজ করব। সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, উপরে একটা ছবি লাগাইছি, নিচে লিখছি ইংলিশ নোটস। তারপরে আপনি এখানে অনেকগুলো লেখা আছে, আপনি আপনার মতো করে ইচ্ছে করে কাস্টমাইজ করে নেবেন। উপরে আছে টিচার্স, ওই জায়গায় আমি আমার নামটা দিয়ে দেব। আনাস ওয়াসিফ। তারপরে আমি নিচে যাব। নিচে আরও অনেক লেখা আছে, মানে তারা হাবিজাবি লিখে রাখছে। আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো এখানে অ্যাড করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, ইচ্ছে মতো লিখতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন। আপনার প্রয়োজনীয় সব ডকুমেন্ট আপনি এই জায়গায় আপলোড করে আপনি পিডিএফ ফাইল করতে পারবেন। খুব ইজি এবং প্রফেশনাল পিডিএফ ফাইল হবে। তো আমি এটা মুছে আমি এই জায়গায় একটা ছবি অ্যাড করে দেব। ছবি অ্যাড করার জন্য উপরে একটা প্লাস অপশন আছে, সেখানে ক্লিক করে ইমেজে ক্লিক করব। দেন ফ্রম ফটোসে ক্লিক করে আমি একটি ছবি এই জায়গায় আপলোড করব। তো আমি একটি ছবি এই জায়গায় আপলোড করে আপনাকে দেখাচ্ছি। আমার এই ছবিটা নেব, হ্যাঁ, এই ছবিটা অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইংলিশ নোটস আনাস ওয়াসিফ, দেন নিচে আমি একটা ছবি অ্যাড করে নিচ্ছি। এখানে অনেকগুলো অপশন আছে, অনেক লেখালেখি আছে, সেগুলো আপনি কাস্টমাইজ করে আপনার মন ইচ্ছে মতো আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন, একদম প্রফেশনাল। তারপর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে উপরের ডান পাশে 3 ডট অপশনে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার মেইন কাজ। তারপরে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা সেভ অ্যাজ, সেখানে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর যেহেতু আপনি পিডিএফ আকারে এটা রাখতে চান, তো দ্বিতীয় অপশনটা পিডিএফ ডকুমেন্টস এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর সেভ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেভ হচ্ছে, আপনার পিডিএফ ফাইল কিন্তু সেভ হচ্ছে। তো ইতিমধ্যে আপনার পিডিএফ ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে।
তো এখন আপনি যে কাজটি করবেন, পিডিএফ ফাইলটার একটা নাম দিবেন হচ্ছে ইংলিশ নোটস, এই নামটা দিবেন। তো আমি এটার জন্য রিনেম একটা অপশন আছে, এই রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করে আমি এখানে পিডিএফের নামটা দিব যে ইংলিশ নোটস। তারপর আমি যে কাজটা করব, এটা আমার গুগল ড্রাইভে সেভ করব। তো এর জন্য নিচে যে অপশন দেখছেন গুগল ড্রাইভ, সেখানে আমি ক্লিক করে সিলেক্ট করে দেবো। নিচে যে অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট করে ওকে দিয়ে দেবো। তারপর এটা আমার কপি হয়ে যাবে আমার গুগল ড্রাইভে এবং আমার জিমেলে পার্মানেন্টলি সেভ হবে। তারপরে আমি আপনাদেরকে এটা আমার ড্রাইভে গেছে কিনা এর জন্য আমি আপনাকে ড্রাইভ ওপেন করে দেখাবো। সো আমি আমার ড্রাইভটা ওপেন করলাম। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে জাস্ট না এখনই পিডিএফটা করছি এবং আপলোড দিচ্ছি আমার গুগল ড্রাইভে, এই জন্য এখানে আমার পিডিএফটা আসছে। ডান পাশে 3 ডট অপশনে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পারবেন, কপি লিঙ্ক, মেক এ কপি, সেন্ড কপি, ওপেন, ডাউনলোড, অনেকগুলো হিউজ পরিমাণ অপশন আছে। আপনি যদি এই পিডিএফটা কারো কাছে পাঠাতে চান তাহলে অবশ্যই সেন্ড টু কপিতে ক্লিক করলে এরকম হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে সব জায়গায় আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পিডিএফ আকারে বন্ধুদের কাছে পাঠাতে পারবেন। তো এভাবে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল পিডিএফ তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।